গণেশ ভাই, সামলে থাকো। নৌকা নিয়ে মুখ পাড়ের দিকে ঘোরাও। এই যা তুফান শুরু হয়েছে এর মধ্যে। নৌকা ভর্তি মাছ নিয়ে আমরা গভীরে আর যেতে পারবো না, আর যেতে পারবো না। কি করছিস ভাই তুই? গভীর নদীর দিকে কেন নৌকা নিয়ে যাচ্ছিস? তুই ছেড়ে দে, নৌকার হালামা কি ধরতে হবে। এই অবস্থায় তুমি কি করবে কাকা? ওরে বাবারে বাপ, গণেশ গণেশ, বাঁচা ভাই বাঁচা, হাতটা ধর আমার। আর কি হবে কাকা? পড়ে যখন গেছো তখন নিজেরটা নিজেই সামলাও। এটা তুই কি বলছিস? আমি আমি ডুবে যাচ্ছি রে। আমি তোকে এতদিন নিজের কাজে নিয়ে এলে রাখলাম, আমি আজকে কাজ শেখালাম এত, আর তুই শেষ পর্যন্ত আমাকে বাঁচাচ্ছিস না। ধুর শালা, আপনি বাঁচলে বাপের নাম। যখনই ঝড় উঠেছে তখনই জানতাম আজকে ডুববো। সেই জন্যই এই আগে থেকে এই কাঠটাকে আঁকড়ে ধরে বসেছিলাম। এবার তুমি ডোবো শালা, আমি চললাম পাড়ের দিকে। কি হয়েছে গণেশদা? তুমি ফিরে এলে, ও কেন ফিরলো না? কি আর বলবো বৌদি, অনেক বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। ও কাকা, হে তুমি কি বলছো গো? আমার বাবার কি হয়েছে? তার মানে, হায় হায়, সর্বনাশ! তুমি কি ওকে ওই উত্তাল নদীর মধ্যে ফেলে দিয়ে চলে এসেছো নাকি? তুমি বিশ্বাস করো বৌদি, আমি কেন ফেলে দিয়ে আসবো? আজকে আমি যতটা নদীর কাজ শিখতে পেরেছি সব তো ওই হরিপদ কাকার জন্য। আর তোমরা ভাবলে কি করে, হ্যাঁ, আমি ওকে ফেলে দিয়ে চলে আসবো? তাহলে তুমি একা একা কি করে ফিরে এলে? আর তোমাদের কি বলবো দুঃখের কথা, মানুষটাকে অনেক বাঁচাতে চাইলাম, এমনকি তার বাঁচাতে গিয়ে আমি নিজেই মরে যাচ্ছিলাম, কিন্তু ওই নদীর জলের মধ্যে আর পারলাম না। তার নিজেরও বোধহয় বাঁচার ইচ্ছা ছিল না, বুঝলে? কি জানি, হয়তো সংসারে সুখ ছিল না। ও কাকা, কেন তুমি মিথ্যা কথা বলছো? বাবাকে আমরা সবাই খুব ভালোবাসতাম, আর বাবা নিজেও আমাদের খুব ভালোবাসতো। যাই হোক, আমি চলি। যা হবার তো হয়ে গেছে, এখন আগে কি হবে তাই ভাবো তোমরা। তোমাদের ঘরের মানুষ যে নদীর ঢেউয়ে হারিয়ে গেছে সেটা মেনে নেওয়াটাই তোমাদের মঙ্গল। ওরে ওরে অকুসুম রে, আমাদের কি সর্বনাশ হয়ে গেল রে! এমন ভাবে আমাদের ক্ষতি হয়ে যাবে সেটা তো আমি কোনোদিন ভাবতেও পারিনি। এত কষ্ট কেন দিয়ে গেল তোর বাবা আমাদের? তোর বাবা আমাদের এইভাবে অকালে ভাসিয়ে দিয়ে যে চলে যাবে, এ যে আমি কোনোদিন ভাবতেও পারি না রে। দরজা খোল মা, বাড়িতে কে আছো? দরজাটা খুলে দাও তাড়াতাড়ি। দেখ তো কুসুম, এই সন্ধেবেলায় আবার কে এলো? দরজাটা খুলে দে। ও মা, এখানে একটা সাধু বাবা এসেছে গো। আমি সেই সকাল থেকে পথ চলে চলে বড় ক্লান্ত হয়ে পড়েছি। অনেক দূর থেকে আসছি, আমাকে এক গ্লাস জল খেতে দেবে? আগে আগে সাধু বাবা, আসুন আসুন। আসলে আমরা তো খুব গরিব মানুষ, আর আমাদের বাড়িতে এইমাত্র কদিন হলো বাড়ির কর্তার মৃত্যু হয়েছে, তাই আমরা বড় অসহায় অবস্থার মধ্যে আছি। সেজন্য আপনার আপ্যায়নের ত্রুটি মার্জনা করবেন। কুসুম, বাবাজিকে দাবায় নিয়ে এসে বসা। বড় তৃপ্তি পেলাম গো মা। আমি বুঝতে পারছি তোমরা খুব দুঃখে আছো। কি হয়েছে খুলে বলো আমাদের। কদিন আগে নদীতে মাছ ধরতে গিয়ে আমার স্বামী, মানে কুসুমের বাবা, জলে ডুবে মারা গেছে। সেই শোক আমরা কাটিয়ে উঠতে পারিনি, আর কোনোদিন কাটাতে পারবো বলেও মনে হয় না। সাধু বাবা, সাধু বাবা,
আমার বাবাকে ফিরিয়ে এনে দেবে গো। চিন্তা করিস নে মা, ভয় নেই। আমি তোদের একটা বিশেষ উপায় বলবো, তাতে তোদের দুঃখ দূর হবে। কি উপায় বাবা? দেখ, যে গেছে তাকে তো ফিরিয়ে আনতে পারবি না, কিন্তু তোদের তো যে করেই হোক বেঁচে থাকতে হবে। আর সেই জন্য নদীতে মাছও ধরতে হবে, কারণ তোরা জেলে, নদীতে মাছ ধরা ছাড়া আর কোনো কাজ তোরা পারবি না। আমি তোদের এই বিশেষ মাছের চারা দিচ্ছি, এটা নদীতে ফেলবি মাছ ধরবার সময়। এর জাদুতে তোরা এই অঞ্চলের সব থেকে বেশি মাছ পাবি। আপনার অশেষ কৃপা বাবা। আমি তো এই অভাবের মধ্যে এই ছোট্ট মেয়েটাকে নিয়ে যে কি করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। আপনি এসে আমাদের উপায় দেখালেন। ঠিক আছে, আমাকে অনেক দূর যেতে হবে তপস্যা করবার জন্য। তোদের উপরে আমার আশীর্বাদ থাকবে, তবে কোনো পাপ কাজে যেন লাগাস না এটাকে। চলি। মা, কালকে সাধু বাবা যে বিশেষ চার দিয়ে গিয়েছিল সেটাই কি আজ নদীতে ফেলবে? হ্যাঁ, চল মালতী, ওটাই ফেলবো আজকে। কিন্তু ওটা কাজ করবে তো মা? নিশ্চয়ই করবে। সাধু বাবা মিথ্যা কথা বলে যাননি রে। উনি সব বোঝেন, সব জানেন। উনি সব জেনে বুঝেই আমাদের সাহায্য করতে এসেছিলেন। মা, ও মা, বাবা কি এই নদীতেই মারা গেছে গো? হ্যাঁ রে কুসুম, কিন্তু মানুষটা যে এত ভালো সাঁতার কাটতে পারতো, কিন্তু তারপরেও যে কেন এরকম হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হয় বাবার সাথে কেউ শয়তানি করেছে। দেখ দেখ কুসুম, সাধু বাবা ঠিক কথাই বলেছিলেন। কত মাছ এসেছে দেখ। কি মজা, কি মজা! আমি তো এত মাছ কোনোদিন চোখেই দেখিনি। আজ বাবা যদি বেঁচে থাকতো তাহলে এত মাছ দেখে কত আনন্দ পেত। বাবা এই মাছ ধরতে গিয়ে কিনা চলে গেল। চল কুসুম, আমাকে সাহায্য কর। এই মাছগুলো তাড়াতাড়ি ধরে ফেলে বাজারে যেতে হবে বিক্রি করতে। এগুলো বিক্রি করতে না পারলে আমরা যে না খেতে পেরে মরবো। মাছ নিয়ে যাও গো তোমরা, মাছ নিয়ে যাও। আমাদের স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে আমরা এই কটা মাছ ধরে তোমাদের কাছে বিক্রি করতে এসেছি। মাছগুলো নিলে আমরা খেতে পারবো গো। এই ছোট মেয়েটার মুখের দিকে তাকিয়ে তোমরা এই টাটকা টাটকা মাছগুলো নিয়ে যাও গো। আরে তুমি হরিপদর বউ না? বাবা 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 বাবা, তাহলে আর বলতে হবে না, হরিপদ বাজারের সেরা মাছ বিক্রি করতো। কিন্তু মানুষটা বড় তাড়াতাড়ি বড় অসহায় ভাবে চলে গেল। আহারে, এত ভালো জেলে ছিল, কিন্তু কি করে যে জলে ডুবে মরলো সেটাই তো বুঝতে পারছি না। তোমরা আমাদের মাছ খাবে কাকু? মাছ খুব ভালো আমাদের। হ্যাঁ 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 হ্যাঁ, দাও 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 দাও, তাহলে সবাইকে 2 কিলো করে মাছ দাও তো। বলি, তোমরা কি স্বামী মারা যাওয়ার পর নাক লজ্জার মাথা খেয়েছো নাকি? ঘর ছেড়ে বাজারে এসে বসেছো? ঠিক আছে, কিন্তু কে অধিকার দিয়েছে তোমাদের চুরি করার? হ্যাঁ, আর তোমাদেরও বলি, তোমাদের জ্ঞান আক্কেল নেই নাকি? হ্যাঁ, এত সহজে তোমরা ভেবে ফেললে যে এতগুলো মাছ এরা দুজনে মিলে ধরে এনেছে। এইসব মাছ আমার। তোমাদেরকে বোকা পেয়ে এরা দুজনে মিলে মুরগি বানাচ্ছে। কি বলছো কি তুমি? এরে সত্যি কথা? এ গণেশ, কি করছিস কি? তুই তো হরিপদর সাগরেদ ছিলিস, আর তুই এরকম ঝামেলা পাকাচ্ছিস এখানে। ওদেরকে শান্তি করে মাছটা বিক্রি করতে দে। দেখুন না মহাজন বাবু, আমাদের উপরে মিথ্যা দোষ চাপাচ্ছে। দেখুন রতন বাবু, আমার ধান্দা থেকে আপনি সরে যান। তুই কার সাথে কিভাবে কথা বলছিস সেই জ্ঞান আছে? তুই আমাকে হুমকি দিচ্ছিস? ঠিক আছে, আজকের মতো ছেড়ে যাচ্ছি, কিন্তু যাবে কোথায় তোমরা? একদিন ব্যবসা করে তো আর বাঁচতে পারবে না। কাল দেখে নেব তোমাদের। একটাকে নিপাতে পাঠিয়েছি, মনে হচ্ছে এদের দুজনকেও পাঠাতে হবে। দাঁড়া। কি রে, তোদের কেমন কাটলো আজকে? এই পথ দিয়ে ফিরে যাচ্ছিলাম, ভাবলাম তোদের সাথে আরেকবার দেখা করে যাই। বড় কষ্টে আছি বাবাজি। জানো তো সাধু বাবা, তুমি এসে খুব ভালো কাজ করেছো।
বাবার এক সময় সাগরেদ ওই গণেশ কাকু আজ হুমকি দিয়ে আমাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছিল। কি বলছিস কি? আমার কুসুম মাকে কষ্ট দিয়েছে ও শয়তান? আর শুধু কি তাই, হুমকি দিয়েছে আমরা যদি আবার বাজারে ব্যবসা করতে যাই তাহলে ও আমাদের মেরে ফেলতে পারে। ঠিক আছে, ভয় নেই মা, আমার কাছে তোদের জন্য আরো একটা সমাধান আছে। আমি তোদেরকে একটা বিশেষ মশলা দিচ্ছি। এই মশলা দিয়ে টক ঝাল মাছের ঝোল বানাবি। বর্ষার দিনে লোকজন খেয়ে খুব আনন্দ পাবে, আর তারা একবারে মুগ্ধ হলেই তোদেরকে আর কেউ ঠকিয়ে রাখতে পারবে না। তখন তোদের দলে অনেক লোক থাকবে, তোদের ক্ষতি করবার আগে সবাই ভয় পাবে। সাধু বাবা, আপনি আমাদের জন্য যা উপকার করলেন আমরা কোনো দিন ভুলতে পারবো না। মা, আজ সাধু বাবার জন্য তুমি কি রান্না করবে? আপনি সেদিন আমাদের ঘর থেকে কিচ্ছু না খেয়ে চলে গেছিলেন, তবে আজ আর আপনাকে এমনি এমনি যেতে দেব না। আমি এক্ষুনি গরম গরম ভাত বসাচ্ছি, কিছু খেয়ে তারপরে যাবেন। ঠিক আছে, তোরা আমার মেয়ের মতো, তোদের কাছে খেতে আমার কোনো আপত্তি নেই। তবে আমি বলছি, তোদের এই মশলা ভাগ্য বদলে দেবে, আর তোদের সামনে এখন কিছু বিপদ আসতে পারে। আমি কয়েকদিন তোদের এখানে থেকেই যাব। বাহ, এর থেকে ভালো খবর তো আর কিচ্ছু হতেই পারে না। আয় কুসুম, বাবাজির জন্য রান্না করি আমরা দুজনে। কালকে হয়তো ঝামেলার পর আজকে আবার তোমরা এটা নতুন শুরু করলে নাকি? হ্যাঁ, নতুন ব্যবসা মনে হচ্ছে। বাহ 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 বাহ, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে তো তোমাদের রান্না থেকে। বাবু, এটা হচ্ছে টক ঝাল মাছের ঝোল, বিশেষ খাবার। এমন রান্না এর আগে কেউ কোনোদিন খায়নি, আমি নিশ্চিত করে বলতে পারি। বাবরে 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 বাপ, আমরা তো গন্ধ নাকে যেতে চলে এসেছি বাপ। ওই বদমাইশ কাকুটা আমাদের হুমকি দিয়ে মাছ বিক্রি করা বন্ধ করে দিয়েছিল, কিন্তু মাছের ঝোল বিক্রি বন্ধ করতে পারবে না যদি তোমরা সবাই মিলে খেয়ে আমাদের ভালোবাসো তো। ঠিক আছে খুকি, দে 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 দে, খেয়ে দেখি কেমন হয়েছে তোদের এই টক ঝাল মাছের ঝোল। শুধু বাবু একা নয়, আমরাও খাবো একসাথে। হ্যাঁ হ্যাঁ। আহা আহা বৌমা, তোমার যে এমন সুন্দর রান্নার হাত এবং এই বিশেষ রান্না, মানে যেন তুমি সেটা মানে কোনোদিনই আমরা কি পরিচয় পাইনি। মানে কি সুন্দর হয়েছে গো। সত্যি কথা বলেছে ভাইরা। আরে আমাদের গ্রামে যে একজন এরকম বিশেষ রান্না করতে পারে সেটা তো আমাদের জানাই ছিল না। হরিপদ মারা যাবার পর দেখছি ওদের এই বিশেষ গুণটা ফুটে বেরোচ্ছে। হ্যাঁ, আপনারা রোজ আসবেন তো তাহলে খেতে? অবশ্যই আসবো, এখন আরো দাও। এইটুকু খেলে মন ভরবে না তো, এমন সুন্দর রান্না। ও বাবা, আমরা নিয়মিত আসবো, নিয়মিত। হ্যাঁ মালতী, আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু তোমার হাতের রান্নার তুলনা নেই। আমি যেদিন যেদিন বাজারে আসতে পারবো না সেদিন তুমি আমার বাড়িতে তোমার এই অপূর্ব ঝোল রান্না পাঠিয়ে দেবে। আমি আমার লোককে বলে রাখবো তোমাদের পয়সা দিয়ে দিতে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, এবার মনে হচ্ছে আপনারা সত্যিই আমাদের পাশে আছেন। শালা, তোরা কি একেবারে হরিপদর মতো মরে গেলে তারপর আমার কথা শুনবি? হ্যাঁ, তোদেরকে কতবার বলেছি এসব নাটক না করতে, আবার আজ তোরা বাজারে নতুন দোকান করে নাটকবাজি করতে এসেছিলিস? হ্যাঁ, চুপ করো গণেশ, আমি তোমার খবর খুব ভালো করে জানি, ফল কিন্তু ভালো হবে না। ওমা ওমা, দেখো ওই গণেশ কাকু আবার এসেছে। তুই এখানে চুপ করে বস, আমি দেখে আসি কি করা যায়। কি বলছিস সাধু বেটা? তুই এখানে এসে আস্তানা নিয়েছিস? এটাকে কি ঠেক বানিয়েছিস নাকি? হ্যাঁ, নাকি সাধুগিরির ভিতর ভিতর অন্য কিছু চলছে তোমার? হ্যাঁ, মেরে না মাথা ফাটিয়ে দেব একেবারে। হ্যাঁ, গণেশদা, তোমার যদি কিছু বলতেই হয় তাহলে আমাদের বলো, কিন্তু সাধু বাবাকে অপমান করো না। গণেশ, আমি তোকে ভয় পাই না। যা বুড়ো ভাম, আমাকে ভয় না পেলে তাহলে এই রকম ভাবেই মরবি। ব্যাটার নিজের দাঁড়ানোর ক্ষমতা নেই, আবার বুদ্ধি দিতে এসেছে এই ভিখারিগুলোকে। হায় হায়, সর্বনাশ! তুমি কি করলে? তুমি ওনার মতো একটা মানুষকে লাথি মারলে। তোর এই অন্যায়ের শাস্তি তুই পাবি।
কালকেই তোর পা ভাঙবে। যে পা দিয়ে তুই আমাকে লাথি মেরেছিস আর যে অহংকার তুই এদের মতো অসহায় মানুষদের ওপর দেখিয়েছিস, তার ফল তুই কালকেই ভোগ করবি। বেশি নাটক। আমার পা ভাঙবে তোর কথাই নাকি বুড়ো? যত সব বাজে কথা। এই শেষবারের মতো বলে যাচ্ছি তোমাদের, যদি সাহস থাকে আর আজকের ঘটনা দেখে তোমরা শিক্ষা না নাও, তাহলে আবার কালকে বাজারে গিয়ে বসবে। আমাদের আগে দাও, আমাদের দাও। ওরে বাবা, সারাদিন কাজ করে বড় খিদে পেয়ে গেছে। দাও, 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 দাও। হ্যাঁ হ্যাঁ, সবাই ধৈর্য ধরুন, সবাই পাবেন। তবে আগে জেলে ভাইদের দেব, কারণ তারা সারাদিন নদীতে পরিশ্রম করে। তোমাদের উন্নতি দেখে আমার গর্ববোধ হচ্ছে। মানুষটা এভাবে অকালে চলে যাওয়ার পর যে কারোর কাছে হাত না পেতে তোমরা নিজেদেরকে সামলে নিয়েছো, সেটাই অনেক। দেখেছো মা, আমরা পেরেছি। সাধু বাবার কৃপায় আমাদের ঠিক উন্নতি হয়েছে। সত্যি তোমাদের ওপরে ওপরওয়ালার আশীর্বাদ আছে, না হলে ওই লোকটার যা অবস্থা হয়েছে মুখে বলবার নয়। কার কি অবস্থা হয়েছে? ও মা, ওরা মনে হয় গণেশ কাকার কথা বলছে। সত্যি, সেদিন যে গণেশ কাকা আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে গেল, তারপর থেকে তো আর কোনোদিন তাকে দেখতেই পাইনি। দেখতে আর কি করে পাবি মা তুই? সে কি আর ঠিক আছে? তার মানে কি হয়েছে ওর? ভয়ানক অবস্থা তার। তোমাদের বাড়িতে হুমকি দেওয়ার পর দিনই আমি তাকে ধরতে গেছিলাম। আমার কাছে খবর পৌঁছেছিল সকালবেলাতে, কিন্তু তারপর দেখলাম তার বাড়িতে গিয়ে সে পা ভেঙে বিছানায় শুয়ে কাতরাচ্ছে। এখনো সেই অবস্থাতেই আছে, কেউ ওকে সাহায্য করেনি। জানো তো মহাজন জেঠু, ওই দুষ্টু কাকা আমাদের বাড়িতে এসে সাধু বাবাকে লাথি মেরে গিয়েছিল। আর সাধু বাবা বলেছিল যে আমাদের ওপর অত্যাচার এবং ওর এই অহংকারের জন্য ওর পা ভাঙবে। সত্যি সাধু বাবা সিদ্ধ মানুষ। যাই হোক, পরের কথা আলোচনা করে লাভ নেই। তোমরা খাওয়া দাওয়া করো সবাই। আর আমরা চাই এভাবেই তোমরা দোকানের মাধ্যমে উন্নতি করো এবং তোমাদের দোকান আরো বড় হোক। আমরা সব সময় তোমাদের পাশে আছি। আর কেউ শয়তানি করলে তার সাথে যে কি হতে পারে সেটা তো সবাই দেখেই নিল, তাই না? কুসুম, আজকের পড়াশোনাটা তুই এখান থেকেই করে নে। আজকে দোকানে অন্য দিনের থেকে আরো বেশি ভিড় আছে। আমাদের বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে অনেক। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, তুমি দোকান সামলাও, আমি সব পড়াশোনা করে নিচ্ছি। বাবা চাইতো আমি পড়াশোনা করে খুব শিক্ষিত হব। দেখবে, আমি পড়াশোনা শিখে আমাদের এই দোকানকে গ্রাম থেকে শহরে নিয়ে গিয়ে শহরের সব থেকে বড় দোকান বানাবো। চিনতে পারছো বৌদি? তারপর দিন তোমাদের দোকান ভাঙতে আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি। এই আজ এলাম, অনেক কষ্টে আছি। কিছু খেতে দেবে? একটা কাজ দেবে গো? ওই বেটা এসেছে, দেখো দেখো কি অবস্থা। আরে দেখো দেখো, সাধুকে লাথি মারলে কি হয় দেখেছিস? গরিব মানুষের উপর অত্যাচার করলে কেমন শাস্তি হয়। তুমি দূর হয়ে যাও আমাদের দোকান থেকে। তুমি কোন মুখে এসেছো আমাদের এখানে? লজ্জা একটুও নেই নাকি তোমার? আমি জানি তুমি আমার বাবাকে মেরেছো, না হলে আমার বাবা কোনোদিন মরতো না। মা, তুমি ওকে একদম খেতে দেবে না। ও আমাদের সাথে শয়তানি করেছে আর বাবাকে বিপদের সময় বাঁচায়নি, নিজে ঠিক সাঁতরে উঠে এসেছে। ঠিক বলেছিস কুসুম, আমি জীবনে অনেক ভুল করেছি। তবে দেখ, তার শাস্তি তো পাচ্ছি এতদিন। আমার সারা শরীর শুকিয়ে গেছে। সেদিনের পর হঠাৎ করে আমার পা ভেঙে গেল। আমি আর খেতে পাই না, আমাকে আর কেউ দয়া করে না। ওরে বাবা, ওই দেখ, লোকজন আমার দিকে কেমন করে দেখছে দেখ। আমি আর কারোর সাথে পারি না যে। কি চাও তুমি এখানে? একটা কাজ দাও আমাকে, যা খুশি। বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া, সব কিছু করতে পারবো। মা, ও যা শয়তান, ওর কথা একটু বিশ্বাস করবে না তুমি। কুসুম, মানুষকে একটা সুযোগ দিতে হয় মা। মানুষ যতই ভুল করুক, তাকে পরিবর্তনের জন্য একটা সুযোগ দেওয়া উচিত। ঠিক আছে, তুমি কাল থেকে এখানে থালা বাসন মাজবে। তবে হ্যাঁ, খেতে গেলে কাজ করে খেতে হবে, বসে বসে কিন্তু খাওয়া যাবে না। আর যদি কোনোদিন দেখি যে টাকা পয়সা চুরি করার চেষ্টা করেছো, তাহলে কিন্তু গ্রামের লোকেদের ডেকে মারতে মারতে তাড়িয়ে দেব। ধন্যবাদ তোমাদের।
আমার মতো অভাগার উপরে কৃপা করার জন্যে। আমি আর কোনোদিন শয়তানি করব না, দেখো আমি প্রমাণ করে দেব বাকি জীবনটা ভালো হয়ে থাকতে। মা, এতদিন বাবা বেঁচে থাকলে কত ভালো হতো বলো। বাবার কথা বড্ড মনে পড়ে আমার। হ্যাঁ রে মা, তোর বাবা শুধু অভাবই দেখে গেল, কিন্তু সুখের সময় এই মানুষটাই যেন কোথায় চলে গেল। দেখো, আজ আমাদের এত বাড়াবাড়ি হয়েছে। শুধু আমাদের গ্রাম নয়, কত দূরে দূরে আমাদের নাম ডাক হয়েছে দোকানে। বাবা এসব দেখতে পেলে বড় ভালো হতো গো। তবে তোর বাবার পিছনে যে শয়তানি করেছিল গণেশ কাকা, তাকে আমরা ক্ষমা করে দেওয়ার পরেও তো বেশি দিন বাঁচলো না। ওর মৃত্যুটাও কিন্তু বড় ভয়ানক, বড় কষ্টে হয়েছে। তা তো হবেই রে মা, ভালো মানুষকে যে কষ্ট দেয়, খুনের চেষ্টা করে অথবা বিপদে পড়লে বাঁচায় না, তার তো শাস্তি হবেই। তবে অনেকদিন সাধু বাবা কিন্তু আমাদের বাড়িতে আসেনি। সেই যে গিয়েছিল, তারপর থেকে তো আর এলোই না। আর হয়তো কোনোদিন আসবেনও না উনি। উনি আমাদের ভালো করার জন্যই এসেছিলেন। জানো মা, মহাজন কাকু বলছিল এই গ্রামের ভবিষ্যৎ দায়িত্ব নাকি আমাকে দেবে, আমি যদি শহর থেকে খুব ভালো করে পড়াশোনা করে আসি। হ্যাঁ, এখন তো তুই শহরে গিয়ে পড়াশুনো করতে পারবি, তোর বাবার স্বপ্ন সফল হবে। আর অবশ্যই দায়িত্ব নিবি, গ্রামের দায়িত্ব নেওয়ার তো প্রয়োজন। দেখেছো তো, মানুষের সাথে অত্যাচার করলে, অবিচার করলে কেমন বিচার হয়। আমাদের গণেশ কাকার সাথে যেরকম হয়েছে তেমনটাই হবে। আচ্ছা, তোমরা বলতে পারবে গণেশ কাকার পা কেন ভেঙেছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।